কাদা ছোঁড়াছুড়ি বন্ধ না করলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে বলে সতর্ক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শেষে সেনানিবাসে ফিরে যাবে সেনা সদস্যরা। বিডিআর বিদ্রোহের সাথে জড়িতদের কোনো ছাড় নেই বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া অনুষ্ঠানের। 3 বাহিনী প্রধান সহ এতে অংশ নেন সামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা স্বীকার করে বলেন, স্বল্প সংখ্যক সৈন্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভয়ে সক্রিয় হচ্ছে না দাবি করে তিনি জুলাই হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান। আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড। বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে। অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। নিজেদের ভেতর হানাহানির সুযোগে অপরাধ বেড়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, ঐক্যবদ্ধ থাকলে সমস্যার সমাধান সম্ভব। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। এই দেশ আমাদের সবার, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশ ও জাতিকে ভালো অবস্থানে রেখে সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যাবে জানিয়ে ওয়াকারুজ্জামান বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত সবার বিচার হবে। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। পিলখানা হত্যাকাণ্ডের দিনকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা দেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান নৌ, বিমান এবং বিজিবি প্রধান। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।